রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। রাগ গুনকেলিতে মন্ত্রমুগ্ধ দর্শক। স্নিগ্ধতার বুক চিরে মমতার পরশ বুলিয়ে তেজোদ্দীপ্ত উদ্ভাসে চিরসুন্দরের ডাক দিয়ে ওঠে নতুন আলোর সূর্য। নতুন বছরের আগমনীতে রমনার হৃদয় ছুঁয়েছে সুরের মূর্ছনা। এবার ছায়ানটের আয়োজনে মূল প্রতিপাদ্য মানবতা, তাই সম্মিলিত কণ্ঠে উচ্চারণ মঙ্গলবারতার। বৈশাখের এই উচ্ছ্বাস একান্তই বাঙালির। পুরানো বছরের হতাশা, গ্লানি আর না পাওয়াকে পিছনে ফেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। নতুন বছরকে বরণ করছি, নতুন কিছু ভালো হবে এই আশায়। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ হয়েছিল, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। বছরকে বরণ করার জন্য এখানে সবাই সমবেত হয়েছি। নতুন বছর, তাই চির নতুনকে জাগাতে আর নতুন আলোয় নিজেকে রাঙাতে পথে নেমে আসা সবার। এখানে কোনো ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই। এইটাই তো আমাদের সবকিছু ধারক বাহক সবকিছু। অতএব ওরাও চায় এই সংস্কৃতির সাথে একসাথে মেতে উঠতে। মনের মধ্যে যে গ্লানি সেগুলো সবই দূর হয়ে যায়। বাঙালিয়ানার এই উৎসবে সামিল হয়েছেন ভিনদেশিরাও। ইন্ডিয়াতে এরকম হয় না, এখানে যে এরকম উচ্ছ্বাস আনন্দ সবার মধ্যে আছে। এত উচ্ছ্বাস, এত আমি জীবনে ভুলবো না। সম্প্রীতির বাংলাদেশ আর মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় বিশিষ্টজনদের কণ্ঠে। সৃষ্টিশীল কাজের ভিতর দিয়ে সাধারণ মানুষের কাছে মানবিক সমাজ গড়ে তুলবার পবিত্র দায়িত্ব মাথায় তুলে দিনপঞ্জি থেকে হারিয়ে গেল নতুন আর একটি বাংলা বছর। তাতে কি, নতুন বছর তো আবার এলো। এখান থেকে সূর্যোদয়ের মাধ্যমে যে আহ্বান জানানো হলো তা ছড়িয়ে পড়বে বাংলার মাঠ ঘাট প্রান্তর সব জায়গায়। মানুষ জেগে উঠবে নতুন চেতনায়, নতুন উদ্ভাসে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।